সালামু আলাইকুম। আজকে চলে এসেছি মিরপুর ১ নম্বর কেএনসি চাইনিজের সাথে মুলতানি জারা একটা রেস্টুরেন্টে। মূলত এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। খুবই সুন্দর ছিমছাম সাজানো গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট। এটা হয়েছে ফেব্রুয়ারিতে এটার ওপেনিং ছিল, বেশি দিন একটা হয়নি। অনেকের কাছে শুনেছি ভালো রিভিউ তারা দিয়েছে। দ্যাটস ওয়াই যেহেতু আমি মিরপুরের বাসিন্দা, তাহলে মিরপুর ১ নম্বরে এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে আর আমি খাবার টেস্ট করবো না তা কি হয়? ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে। খাবার অর্ডার দিতে দিতে ভেতরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। ছিমছাম পরিবেশ। আমরা যখন গিয়েছি তখন মানুষজন একটু কম ছিল। এরই মাঝখানে আমরা দেখে নিচ্ছি রেস্টুরেন্টটি। খুবই পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট, ছিমছাম। ভেতরের কারুকাজগুলো খুব সুন্দর পাকিস্তানি স্টাইলে, যেহেতু এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। তাদের এই খাবার পরিবেশনের জন্য যে থালাবাটিগুলো খুব অ্যান্টিক মনে হয়েছে। অনেক দিন পরে এরকম থালা বা কাঁসার থালাগুলো আমরা দেখেছি। এর মধ্যে খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন মালাই কাবাব কড়াই, খুবই লুক্রেটিভ চিকেন মালাই কড়াই। দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। স্যালাড, খুব ফ্রেশ স্যালাড ছিল। খাবারগুলো যথেষ্ট মজাদার ছিল। আমি জানি না আপনারা কে কে খেয়েছেন। অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত মিরপুর ১ নম্বর কিয়াংসি চাইনিজের সাথে মুলতানি জারা এই রেস্টুরেন্টটাতে যাননি, অবশ্যই আপনাদের একবার ভিজিট করা উচিত। নিঃসন্দেহে তাদের খাবারটা ছিল যথেষ্ট ভালো, ফ্রেশ অ্যান্ড টেস্টি। ঢাকায় বসে পাকিস্তানি খাবারের একটা ফিল কে না নিতে চায়। খাবার শেষ করার পর একটু ঘুরে ফিরে দেখা। কারাই চা, এদের এখানে একটা স্পেশাল চা আছে। অপেক্ষা করছিলাম চায়ের জন্য। চা আস্তে আস্তে একটু ঘুরে ফিরে দেখা। চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত কারাক চা। কারাক চায়ের যে পরিবেশনা, এটা দেখেই কিন্তু খুব ভালো লাগছে। খাবারের চেয়ে খাবারের পরিবেশনাটা যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু আসলে খাবারের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আমি জানি না আপনার কাছে দেখে কেমন লাগছে, বাট কারাক চায়ের যে ফ্লেভারটা ছিল, জাস্ট ওয়াও। নিঃসন্দেহে একবার হলো কারাক চা আপনাদের খাওয়া উচিত। এই কারাক চা খাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি শরীরে পুরো একটা চাঙ্গা ভাব চলে আসবে। আমি ফিল নিচ্ছি ক্যামেরার ওপাশে কে আছে আপনারা বুঝতেই পারছেন, আমার সহধর্মিণী। সে ভিডিও করছে, আমার ছেলে বসে বসে মোবাইল দেখছে। তাকে আসলে ডিস্টার্ব করতে চাচ্ছে